তখন নবী অনেক সাথী ভাইদের মুখ থেকে শুনেছি, এখানে হাজার হাজার সাহাবা আছে, ওগো আল্লাহর নবী আপনার সাহাবা উমারকে আপনি তো মাফ করেছেন। ওগো নবী একবার উমারের মুখ দিয়ে উমার ঈমান আনার ঘটনা একটা আমাদের সামনে শোনান, উমারকে বলতে বলুন, উমারের ঈমান আনার কথাটা আমরা হাজার হাজার সাহাবারা শুনবো। বাপজি সেই সময় উমারের রসুলের সামনে বাপজি এরকম মাইক ছিল না, বিনা মাইকে কথা বলতে। হাদিসে পাওয়া যায়, বিখ্যাত মুফতি সাহেব বসে আছেন, আল্লাহ রসুল বলেন ওমারের গলার আওয়াজ এত আল্লাহ উঁচু করে দিয়েছিলেন, তার এত আওয়াজ ছিল। আর একজন সাথী ভাই বলে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বার থেকে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিয়েছিলেন, ইয়া সারিয়াল জাবাল। আল্লাহ রসুলের একজন সাহাবাকে বাপজি ডাক দিয়েছিলেন ওমর মসজিদে নববীর মিম্বার থেকে দাঁড়িয়ে। আর ওমরের এই আওয়াজ বিনা তারে বিনা মাইকে 1400 কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, শুধু তাই নয়, নবী আরো বলে ওমরের দুই হাতে, এই দুই বাজুতে ওমরের, বিশ্ব নবী বলেন দুনিয়ার 50টা যুবকের শক্তি যতটা হয় একসঙ্গে মিলিয়ে অতটা শক্তি মহান রব্বুল আলামিন ওমরের দুই হাতে আল্লাহ দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওমরের সামনে বাপজি কেউ দাঁড়াতে পারতো না। আল্লাহ রসুল বলেন, ওগো সাহাবা তোমরা শুনবা, ওমরের মুখ থেকে বলে। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, ওমর তুমি কিভাবে ঈমান এনেছিলে, তুমি এই কথাটা হাজার হাজার সাহাবার সামনে তুমি বলো। আমার সাথে আমার সাহাবারা শুনতে চেয়েছে। ওমর ডাক দিয়ে বলছে, নবী আপনার দরবারে চেঁচিয়ে কথা বলা এটা তো বেয়াদবি, আমি জান্নাত দিতে পারবো না আপনার কাছে যদি জোরে চিৎকার করে আওয়াজ দিই। আল্লাহর রসুল বলছেন, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি চিৎকার করে আওয়াজ দিয়ে তুমি তোমার ঈমান আনার কথাটা তুমি বলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে একেবারে দাঁড়িয়ে নবীজির চেহারার দিকে চেয়ে বলছে, নবী গো, এই চোখ দিয়ে আমি আপনাকে আগে ভালো করে দেখেছিলাম না, আমি আপনাকে দেখলি আমি চোখ দুটো এইভাবে বন্ধ করতাম, শুধু তাই নয় আমি দুই আঙ্গুল দুই দিকের কানে ভরে দিতাম। কারণ আবু জেহেলরা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফিরদেরকে বলতো তার দলের লোককে খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথা শুনবা না, মুহাম্মদের কথা শুনবে না, তার দলবলের কথা শুনবে না। যারা বাপজি দেখবেন পাথর সাপড়ি যায়, আজমির শরীফ যায়, আবার আলমপুরে যায় অনেকে, ওখানে গিয়ে কিছু মানুষ বাপজি গিয়ে মাথা ঠুকে অনেকে মাটিতে হাত নিয়ে গায়ে মাখে। ওই দলের যারা ভক্ত তারা দেখবেন তাবলিগ জামাতকে মসজিদে যেতে দেয় না। ওরা বলে যে তাবলিগীরা নবীর নাকি দুশমন। আমি দেখেছি আমাদের এলাকায় অনেক জায়গায় জালসায় বক্তব্য দিতে উঠেছি, দেখেছি লোক 4-5টা লোক জুতো হাতে করে নিয়ে উঠে চলে যাচ্ছে। বলে এই ভাই যাচ্ছেন কেন? তখন বলছে ভাই ওয়াজ শোনা যাবে না। ওদেরকে বলে দিয়েছে যে ইউসুফ সাহেবদের বক্তব্য শোনা যাবে না। বলে কেন? ওরা দেওবন্দি মান, ওরা নবীর দুশমন। বলুন আস্তাগফিরুল্লাহ। এরকম অনেক জায়গায় দেখা যায়। আবার অনেক লোক দূরে চলে গিয়ে বাপজি সাইড থেকে কিছু ওয়াজ শোনার পরে আবার সুরসুর করে এসে বসে। স্টেজ থেকে নেমেছে, অনেক জায়গা থেকে হাত ধরে ক্ষমা চেয়েছে, ভাই আমাদের ইমাম সাহেবরা তো আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনারা নাকি নবীর দুশমন, অথচ আপনার বক্তব্যের মধ্যে তো নবীর দুশমন তো পাইলাম না, এ তো শুধু সাহাবা নবীদেরই তো মহব্বতের কথা বলে। একদম সেম নবীর জামানায় যে আবু জেহেলরা ছিল, ওরা ইমানদারদেরকে বাপজি আপনার শুধু নয় ওদের দলের লোককে রসুলের কথা শুনতে দিত না, সাহাবার কথা শুনতে দিত না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদী নবী আমার সঙ্গে সঙ্গে বাপজি ওখানে দাঁড়িয়ে আছেন। ওমর বলছে, নবী গো, আমি আপনার কথাগুলো কান দিয়ে শুনেছিলাম না। ওগো নবী, আবু জেহেল বেঈমান এক নয় দুই নয় 12,000 লোক নিয়ে মিটিং ডাকলো। 12,000 লোক সবাই বাপজি মক্কা নগরে বসেছিল।
আমি উমর ইবনুল খাত্তাব আমি সবার পেছনে গিয়ে বসলাম। আবু জেহেল ডাক দিয়ে বলল, কেউ কি আছো? ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বাড়া বেড়ে গিয়েছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে, বলে কেউ কি আছো তার মাথা কেটে নিয়ে আসতে পারবা? যদি কেটে নিয়ে আসতে পারো তাহলে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। ওমর বলছেন, নবী 12,000 লোক সবাই ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকাতাকি করছে, কেউ হাত উঁচু করে বলতে পারে নাই। আবু জেহেল 3-4 বার চিৎকার করলো, কেউ কে আছো? যখন কেউ দাঁড়ালো না, সঙ্গে সঙ্গে ওমর বলছেন, আমি পেছন থেকে বলেছিলাম, এই আমর ইবনে হিশাম। আবু জেহেলের বাপজি ভালো নাম ছিল, তার বাপ মা নাম রেখেছিল আবু জেহেলের আমর, আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর। পরে বাপজি তার জ্ঞান গরিমা বুদ্ধি দেখে মক্কার লোকেরা আবুল হিকাম বলেছিল, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ বলেছিল। আর লাস্টে বিশ্বনবী বলেছিলেন, তুই আবু জেহেল, মূর্খের বাপ। তো ওই সময় তো আবু জেহেল লাকাবটা দেয়নি নবী তখনও। ওমর বলছেন, আমি পেছন থেকে ডাক দিয়ে বললাম, এ আমর ইবনে হিশাম, এই হিশামের বেটা আমর, আমি খাত্তাবের বেটা ওমর, আমি আব্দুল্লাহর মাথাখানা কেটে নিয়ে আসতে পারবো তার ছেলে, তার বিনিময় কি দিবা? ওমর বলছে, নবী গো। আবু জেহেল দাঁড়িয়ে তার 12,000 লোক হাত তালি মেরে মেরে বলল, এটা ওমর ইবনুল খাত্তাব ছাড়া কেউ করতে পারবে না, এটা আমরা জানতাম। আমি বললাম, তুমি কি দিবা বলো? সঙ্গে সঙ্গে বলল, হে ওমর, তুমি যদি মাথা কেটে নিয়ে এসে আমার পায়ের নিচে রাখতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে শুনে নাও, তোমাকে 200টা উট দেওয়া হবে। 2 নাম্বার, মক্কা নগর শুধু নয়, গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 3 নাম্বার, গোটা মক্কার মধ্যে সবচেয়ে যে খাজুরের বাগানটা বড় সেটা স্বেচ্ছায় দেওয়া হবে। ও আল্লাহর রাসূল, আমি আপনাকে চিনতাম না, আমি আপনার মাথা কাটার জন্য সঙ্গে সঙ্গে আমি উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে আমি মরুভূমির ময়দান পাড়ি দিছিলাম, দৌড়াচ্ছিলাম। মাঠ দিয়ে যখন দৌড়ে যাচ্ছিলাম আপনার মাথা কাটতে, হে রাসূল, রাস্তায় যেতে যেতে ময়দানে দেখলাম আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল নাঈম, কিতাবে এসেছে তার নাঈম। ওগো নবী, আমি জানতাম না সে হযরতে নাঈম আপনার উপর ঈমান এনেছে। নাঈম আমাকে দেখে বলল, ওমর ভাই, এত উত্তেজিত অবস্থায় দৌড়াও কোথাও? ওমর থমকে দাঁড়িয়ে বলল, ভাই আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছি। হযরতে নাঈম বলল, ভাই তুমি তো একা, আর রাসূলের তো অনেকগুলো সাথী ভাইয়েরা আছে, তারা তো তোমাকে কম করে ছাড়বে না। সঙ্গে সঙ্গে ওমর বলছেন, নবী, নাঈমের কথা শুনে আমার সন্দেহ মনে হলো। আমি বললাম, এই নাঈম, তোমারও তো দরদ উতলে পড়ছে কেন? তুমি কি তার দলের লোক নাকি? হযরত নাঈম যে ঈমান এনেছে তা ওমরও জানে না, কিন্তু ওমরের সাথে নাঈমের বন্ধুত্ব ছিল। আমাদের অনেক মানুষে দেখেন হিন্দু মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, ওরকম ওমর নাঈমের সাথে বন্ধুত্ব ছিল। নাঈম ডাক দিয়ে বলল, ভাই ওমর, আমি সত্যিকারই 4 দিন হলো রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি। হযরত নাঈমের কথা শুনে ওমর রেগে গেল। ওমর তলোয়ার হাতে করে উঁচু করে বলল, নাঈম, আমি তোমাকে জবাই করব, তারপরে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাব। যারা ঈমানদার হয়, আল্লাহওয়ালা হয় বাপজি, তারা কি পৃথিবীর শক্তিকে ভয় পায় কথা বলে? একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে দেখে ডরায় না, ভয় পাই না। হযরতে নাঈম তলোয়ার ধরে বলল, ভাই ওমর, তুমি যদি আমাকে তলোয়ার চালাও, আমিও তলোয়ার চালাতে বাধ্য হব। ওমর, শুনে নাও, তোমারও 2টো হাত, আমারও 2টো হাত। ওমর, তোমারও শরীরে রক্ত, আমারও শরীরে রক্ত রয়েছে। ওমর, তুমি 10টা তলোয়ার মারতে পারলে আমি একটা তো মারতে পারবো। ওমর, শুনে নাও, আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোমার বাড়িটা একটু ভালো করে খোঁজ নিয়ে এসো।
ওমারকে জাহাতে বাবজি বাড়ির কথা বলেছে। ওমার ডাক দিয়ে নাইমকে বলল, ভাই নাইম, বাড়ি মানে? বলে, এই উমর, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা নাই বলে আছে। কটা বোন? বলে একটা। নাইম ওমারের সাথে বন্ধুর কারণে সে জানতো। ডাক দিয়ে বলল, ভাই ওমর, তোমার বোন ফাতেমা আর ফাতেমার সাথে যার বিয়ে দিয়েছো সাঈদ নাও, তোমার দুলা ভাই সাঈদ আর ফাতেমা এরা 3 দিন হলো তারা ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে মারতে যাচ্ছে সেই নবীর কলেমা পড়ে নিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, জাহাতে বাবজি এই কথাটা বলেছে, ওমারের যা রাগ ছিল তার চেয়ে আরো 7 গুণ রাগ বাবজি বেড়ে গেল। ওমারের চোখ দুটা কুখের মতো লাল হয়ে গিয়েছে। ওমার ডাক দিয়ে বলল, ভাই নাইম, এটা মিথ্যা কথা বলিস না। বলে, ভাই উমর, আজ 4 দিন থেকে ঈমান এনেছি, মিথ্যা কথার ওয়াদা খেলাপ করি নাই। বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, তারা ওয়াদা খেলাপ, মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, এই কথা জাহাতে বাবজি বলেছে। সঙ্গে সঙ্গে বাবজি কিতাবে লিখেছে, ওমর ডাক দিয়ে বলল, ভাই আমি এক্ষুনি যাব। ফাতেমা যদি কলেমা পড়ে, সাঈদ যদি কলেমা পড়ে, আমি তাদেরকে জবাই করে তারপরে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাব। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুলের সাহাবা সাহাবিয়া সাঈদ আর ফাতেমা ঘরের ভেতরে বাবজি দরজা লাগিয়ে দিয়ে তারা কোরআন শিখতেছিল। আল্লাহ রসুলের সাহাবা আর একজন বাবজি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাহাবা, নবী বলেন, খাব্বাব সাঈদ আর ফাতেমার বাড়িতে গিয়ে তাদেরকে একটু কোরআন তালকিন দিয়ে এসো। কোরআন বাবজি পড়াছিলেন। ওমর দরজার গুড়ি থেকে বাবজি প্রথমে চিৎকার করে আওয়াজ করে নাই, কানটা আঙুলটা নয়, আঙুলটা বাবজি কানে ভরা ছিল না। ওমর কানটা লাগিয়ে দিয়ে শুনতেছিল, দেখি আমার বোন আর দোলা ভাই ওরা ঘরের ভিতর কি আলোচনা করে আমি দেখব, আমি শুনবো। ওমর কানটা বাবজি লাগিয়ে দিয়েছে। আর ওই সময় ভিতর থেকে বাবা 3টে কোরআনের আয়াতের আওয়াজ বাবা শব্দ ওমরের কান দিয়ে বাবা তার কলিজা থেকে ধাক্কা লেগে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কানে তো আঙুল ভরা নাই। এতদিন রসুলের সাহাবাকে দেখলে আঙুল ভরে থাকতো কালে। ওমরের ভাষা ছিল বাবজি আরবি। ওমর আরবি ভাষার মানে বাবজি সে জানে, মাতৃভাষা তার আরবি। কোরআনও পড়ছে বাবজি আরবি ভাষায়। মাইক ম্যান এখানে আছে নাকি? চলে গেছে নাকি? একটু ডাকো দিন মাসুদ ভাই। আমি বলছিলাম, হযরত ওমর বাবজি তখনও নবীজিকে বাবজি সে জান ভরে দেখে নাই। ওমর আওয়াজ শুনে ডাক দিয়ে বলল, এই ফাতেমা দরজা খোল। জাহাতে বাবজি দরজা খোলার কথা বলেছে। ফাতেমা তার ভাই উমারের গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছে, এ তো আমার ভাই উমার। ফাতেমা ডাক দিয়ে বলল, গো খাব্বাব ভাই, তাড়াতাড়ি তুমি কোরআনটা নিয়ে একটু ঘরের ভেতরে তুমি আড়ালে চলে যাও। হযরতে খাব্বাব ডাক দিয়ে বলল, ফাতেমা কেন? বলো, ভাই এই আওয়াজটা একটু বসে গেল। হ্যাঁ, বক্সের ডাক দিয়ে বলেছিল, ভাই আমার ভাই ওমরকে আমি চিনি ছোট থেকে, শুনে নাও। আমার ভাই দেখতে মানুষের মতো, কিন্তু তার ভেতরটাও পশুর ন্যায় হয়ে গিয়েছে। শুনে নাও, আমরা যে কলমা পড়েছি এটা আমার ভাই জানতে পেরে গিয়েছে। আমাদের মনে হয় আর জিন্দা বেঁচে রাখবে না, আমাদেরকে মেরে দেবে। ওগো ভাই, আমার ভাই উমর কোরআনকে চিনে না, কোরআনকে হয়তো টান মেরে ফেলে দেবে। ওগো ভাই শুনে নাও, যা কোরআনটা নিয়ে তুমি একটু আড়ালে চলে যাও।
কোরআনটা নিয়ে খাব্বা বুকে করা নিয়ে বাপজি আড়ালে চলে গেল ঘরের কোনায়। ওমর কয়েকবার ডাক দিয়ে বলে ফাতেমা দরজা খোল। কয়েকবার ডাক দিয়ে বাপজি যখন দরজা খুলতে দেরি হয়ে গেল, ওমর রাগে থাকতে না পেরে বাবা ডান পা দিয়ে দরজায় লাত মেরে দরজাটা ভেঙে ফেললাও। যখনই দরজাটা ভেঙে ফেললাও, ওমর ঘরের ভিতর বাপজি প্রবেশ করে দেখে আগনাতে তার দোলা ভাই, তার কলিজার টুকরা বোন ফাতেমা বাপজি দাঁড়িয়ে আছে। হযরতে ওমর নিজের ভাই শাহিদের কাছে যাওয়ার পর বাম হাত দিয়ে বাপজি দাড়িখানাকে ধরে ফেলল। শাহিদের ওমর ডান হাতে তলোয়ার খানা ধরে আছে। ওমর চিৎকার করে বলে, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। হযরতে শাহিদ ডাক দিয়ে বলে, ভাই ওমর শুনে নাও, শুধু আমি একাই, ওমর নয়, শাহিদ নয়, ওমর তোমার কলিজা টুকরা বোন ফাতেমা আজ 3 দিন হয়ে গেল আমরা স্বামী স্ত্রী মিলে দুজনায় তারা বিশ্ব নবীর কলমা পড়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যাহাতে কলমা পড়ে নিয়েছি কথা বললেন, শাহিদ বাপজি চিৎকার করে আওয়াজ দিয়ে যখন সাক্ষী নিয়েছে নবীর উপরে, ওমর আগে থাকতে না পেরে বাবা দাড়িখানা ধরে টান মেরে ওমরের বোনকে বাপজি দোলা ভাইকে ফেলে দিলাও। ওমরের দোলা ভাই পড়ে গেল। ওমর ঝাঁপ দিয়ে বাবা ওমরের দোলা ভাই শাহিদের বুকের উপরে দাঁড়িয়ে বুকের বাতাতে বাপজি লাত মারতে লাগলো। ডাক দিয়ে বলে, ভাই এখনো তোমার বাঁচার রাস্তা আছে, তুমি এখনই নবীজিকে ছেড়ে দাও। যদি নবীজিকে তুমি না ছেড়ো তাহলে পা দিয়ে লাত মেরে মেরে আমি তোমার বুকের বাতাকে ভেঙে ফেলবো। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে তোমাকে আমি আঘাত করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। শাহিদ বলে, ভাই ওমর তুমি মারতে মারতে যদি ধুলার সাথে যদি আমাকে মিশিয়ে দাও, ওরে ভাই খুদার কসম করে বলি শুনে নাও, এই কলিজার ভেতর থেকে নবীকে ছুঁড়ে ফেলতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর নিজের দুলা ভাইকে বাপজি মারতে শুরু করলো। কয়েকটা লাত বাপজি মারার পর দেখছে বাবা ওমরের দোলা ভাইয়ের মুখ দিয়ে রক্ত বেরোয়, গায়ে চামড়া দেখছে বাপজি কেটে গিয়েছে। ভাইরা আমার বাবা জীবনেরাও আল্লাহ রসুলের বাপনি সাহাবিয়া ওমরের কলিজার টুকরা বোন ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখতেছিল আর সহ্য করতে পারল না। ফাতেমা দৌড়ে গিয়ে নিজের স্বামীর বুকের ওপর শুয়ে পড়ল। ডাক দিয়ে বলেন, গো ভাই আমার স্বামীকে তুমি মেরো না, আমার স্বামীকে ছেড়ে দিয়ে তুমি আমাকে মারো। ও বাপজি ভাইয়েরাও, ওমরের দিলটা পাথরের মতো বাপজি শক্ত হয়েছিল। ওমরের দিলটা বাপজি রহম হলো না। ওমর বাপজির আগে থাকতে না পেরে নিজের বোনের মাথার চুলগুলো খামচা মেরে ধরে বাবা টান মেরে ছড়ে ফেলে দিল। হযরত ফাতেমা চিত হয়ে বাপজি পড়ে গেল। ওমর ঝাঁপ দিয়ে নিজের কলিজার টুকরা বোনের পেটের ওপরও বাপজি দাঁড়িয়ে গেল, বুকের ওপরে দাঁড়িয়ে গেল। নিজের বোনকে মারতে দ্বিধাবোধ করো না, পা দিয়ে লাথ মারে, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে আর বলে, বোন ফাতেমা এতদিন তুই আমার কলিজার টুকরা বোন ছিল আর তুই বললাও, তুই বল এখনো আল্লাহর নবীকে ছাড়বে কেনা বল। ফাতেমা বলে, ভাই মারতে মারতে যদি ধোলার সাথে যদি মিশিয়ে দাও, ওগো ভাই শুনে নাও, তবে আমার কলিজা থেকে আমার বিশ্ব নবীকে টান মেরে ফেলে দিতে পারবা নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যেরকম অনেক সাহাবার বাপ যে নজরে পাওয়া যায়। ইমানদারদেরকে যত বাপ আঘাত করা যায় হাদিসের কিতাবে বাপ যে পাওয়া যায়, ইমানদারকে যত মারা যাবে বাবা ইমানদারের ভোল্টেজ বাড়বে। বলুন সুবহানাল্লাহ। ইমানদারকে যত মারবে তত ইমানদারের বাপজি দুর্বল ইমান হবে না, আরো মজবুত হয়ে যায়। ফাতেমাকে মারছে আর ফাতেমা বলে, ভাই মারতে মারতে যদি ধুলার সাথে মিশিয়ে দাও তবু আমি বিশ্ব নবীকে ছাড়বো না। ওমর আরো মারে, মারতে মারতে বাপজি ওমর একদম হেঁপে গিয়েছে।
হযরত ওমর ডাক দিয়ে বলছেন, ওরে বোন, আমি তোকে এত মারলাম, যেই জায়গায় লুটালুটি করছিস মাটি অনেক জায়গা রক্ত মেখে গিয়েছে। বোন, ওই আব্দুল্লাহর সন্তান তোদেরকে এমন কি জাদু দিয়েছে যে জাদুর জালে আটকে গেছি, জাদু থেকে আর বেরোতে পারছিস না? ওরে বোন, আমি তোর কলিজার টুকরা ভাই ফাতেমা, আমি তোকে অনেক মেরেছি, একবার শুধু তুই আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ওমর কাদার ডাক দিয়ে বলেন, গো বোন ফাতেমাও, ফাতেমার যখন জানের ভিক্ষা চাওয়ার কথা বলল ওমর, ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই, আল্লাহর নবী বলে দিয়েছেন একমাত্র আল্লাহর কাছ ছাড়া কারো কাছে জানের ভিক্ষা চাওয়া যাবে না। ওগো আমার ভাই, তুমি মারো। কলিজা টুকরা বোন কাঁদেন আর বলেন, ভাই, ছোট্টবেলায় তুমি মেলা তালায় যখন নিয়ে যেতে, ওরে ভাই ওমর, কিছুটা হেঁটে যাওয়ার পর যখন আমি হাঁটতে পারতাম না, ওই সময় তুমি আমাকে কোলে করে তুলে নিয়ে যেতে, অনেক সময় তোমার হাত দিয়ে আমাকে খাবার খাওয়াতাম। ও আমার কলিজার টুকরা ভাই ওমর, ওই হাত দিয়ে তুমি আজকে মারছো, তোমার কে হাত কাঁপে না? ওমর মারতে মারতে দেখলো, আরে এত মারলাম, একটিবারও জানের ভিক্ষা চাইলো না। সঙ্গে সঙ্গে ওমর মার বন্ধ করে দিয়ে বলেছিল, বোন, আমি দরজার কাছে যখন দাঁড়িয়েছিলাম, আমি কান লাগিয়ে শুনছিলাম কে যেন পড়ছিল, ইন্নী আনাল্লাহ। ওগো আমার বোন বলো, আমি তোমার গলার আওয়াজ না, আমার দোলা ভাই শাহিদের গলার আওয়াজ নাও, 3 নাম্বার মানুষের কারো গলার আওয়াজ ছিল। এই বোন ফাতেমা, তুমি বলো ঘরের ভিতর থেকে কে যেন কি যেন পড়তেছিল? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা সাহাবিয়া হযরত ফাতেমা তো জোহরা নয়, এ আল্লাহর ওমরের বাপনি বোন ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই, আমার বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছিল, ওই কোরআনটা খাব্বাব নামক একজন সাহাবা ঘরের ভিতরে আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমর ডাক দিয়ে বলছেন, বোন, একটু আমার কাছে একটু বইটা নিয়ে আয় তো, কিতাবটা। ওমরের বোন বলছেন, ভাই, তোমাকে স্পর্শ করতে দেওয়া হবে না। বলে কেন? বলে তুমি অপবিত্র অবস্থায় আছো, নাপাক অবস্থায় আছো। ওমর বলল, বোন, আমি ছুব না, একটু আমার সামনে পড়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই বাপ যে তাকে গুমরা বানাতে পারবে, আর আমি যাকে গুমরা বানাবো, হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই তাকে বাপ যে গুমরা বানাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন ওমর ভালো করে দেখেছিল না। ওমর বাপজি জাহাতের সামনে হযরতে খাব্বাব, উনি কয়েকটা বাপজি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, কেউ বলেছেন সূরা তাওবা, কেউ বলেছেন সূরা তাহা। ওমরের চোখ দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরছে শুনে ওমর বলছেন, বোন রে, এত সুন্দর বাণী কোথায় পেলি তোরা? ফাতেমা রক্তাক্ত শরীর নিয়ে বলছেন, ওগো ভাই, যেই নবীর ওপর কলেমা পড়ার জন্য এতক্ষণ ধরে আমাকে আর আমার স্বামীকে মারিলেও, সেই নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে। ওমর বলল, বোন, এত সুন্দর বাণী তার কাছে পাওয়া যায়? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাপজি ওমর বলল, বোন, আমাকে এক্ষুনি নিয়ে চল সেই নবীর কাছে, আমি তার মুখ থেকে কথাগুলো একটু শুনতে চাই। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহ রসুলের বাপজি সাহাবা হযরতে সাঈদ আর সাহাবিয়া ফাতেমা, এরা স্বামী স্ত্রী দুজনাই। খাব্বাব নামক সাহাবা তিনিও ছিলেন। আল্লাহ রসুলের বাপজি দরবারে ওমরকে নিয়ে যাচ্ছেন। ওমরের মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে, ডান হাতে বাপজি উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে ওমর দৌড়াচ্ছে। ওমরের সঙ্গে ওরা 3 জোড়া বাপজি দৌড়ায়। আল্লাহ রসুলের কাছে বাপজি তখনও কাছাকাছি পৌঁছাতে পারেনি। ওমর প্রায় 60 থেকে 70 হাত দূরে আছে। আল্লাহ রসুলের সাহাবা হযরতে বাপজি আপনার যারা সাহাবা ওখানে বসেছিলেন সবাই সঙ্গে সঙ্গে বললেন, ওগো আল্লাহর নবী,
জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাকে বলেন, ওগো সাহাবা কি বলতে চাও বলো। ডাক দিয়ে বলছে, নবী গো, ওই দেখেন দেখেন ওমর, আপনার আমার দুশমন ওমর তলোয়ার হাতে করে নিয়ে তার দুলাভাই, তার কলিজার টুকরা বোন ফাতেমা আর খাব্বাবকে পাঠিয়েছিলেন তার বাড়িতে। ওই খাব্বাব তিনজনকে টেনে নিয়ে আসছে। আমার মনে হয় তারা কলেমা পড়েছে, এটা জোর করে, এটা জানতে পেরে ধরে জোর করে নিয়ে আসছে আপনার দরবারে। আপনাকে জবাই করবে, আমাদেরকে জবাই করবে, তারপরে হয়তো ওদেরকে জবাই করবে। হে নবী, আপনি একবার হুকুম দেন। ওমর আপনার দরবারে আসার আগে আমরা অনেকগুলো সাহাবা আছি, আমরা দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ রসুল বাপজি এইভাবে পেছন দিকে ঘুরে তাকালে তাকে বলছিল, গো সাহাবা, তোমরা কি জানো ওমর আমাকে সত্যি করে মারতে আসছে? বলে, হুজুর আমরা এটা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমাদের তো দুশমন, ও নিশ্চয় আপনাকে মারতে আসছে। আল্লাহ রসুল বলছেন, গো সাহাবা, একমাত্র অন্তর খবর, গায়েবের খবর আমার আল্লাহ জানেন। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবা, আমি নবী, আমিও জানি না। শুনে নাও, আমার ওমর এটাও হতে পারে ওমর আমাকে মারতে না এসে আমার কাছে হয়তো ঈমান আনার জন্য দৌড়ে আসতে পারে। সাহাবারা বলছেন, হুজুর ওটা হতে পারে, কিন্তু আমরা বলতে পারবো না, আমাদের দুশমন, এই কারণে আমরা বলছিলাম যে আপনার কাছে আসার আগে হুকুম দেন, আমরা তাকে গিয়ে জবাই করে দিই। আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমরা সবাই মিলে বসে যাও, কেউ সামনে যাবা নাও। অনেকগুলো সাহাবা ছিল, নবীর কথা শুনে তারা বসে পড়লেন। আল্লাহর নবীজি সাহাবা উমারের দিকে বাবা তাকে দেখেন, উমার তখনও নবীজির কাছাকাছি আসতে পারে না, বেশ কিছুটা দূরে আছে। আল্লাহর নবী উমারের দিকে তাকে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহর নবীজি নবীর জায়গা থেকে সাহাবাদেরকে বলে, সাহাবারা কেউ তোমরা যাবা না, এখানে দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবীজি উমারকে দেখে বাপজি সোজা উমারের দিকে দৌড়ে চলে গেলেন। উমারের কাছে যাওয়ার পর উমারের কলার খানা নবীজি ডান হাত দিয়ে বাপজি ধরলেন। উমার দাঁড়িয়ে গেল। উমারের বোন ফাতেমা, তার দুলা ভাই শাহিদ আর খাব্বাব, তারা তিনজনের পাশে বাপজি দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী যে উমারের কলার খানা ধরে কাঁদেন আর বলেন, উমার আর কতদিন পাগলামি করবারে উমার। আল্লাহর নবীজির মধুর আওয়াজ, আল্লাহ রসুলের বাপজি কান্না দেখে উমার আর থাকতে পারে নাই। উমার বাপজি নবীজির পূর্ণাঙ্গ চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। উমারের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে বাপজি পানি ঝরতে লাগলো। ও বাপজি সাহাবা, আল্লাহ রসুলের সাহাবারা, হযরত আবু বকর বলেন, পূর্ণিমা চাঁদ যেদিন হয় সেই দিনকে আমি আল্লাহর নবী দুজনাই দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, তুমি বারবার কেন আসমানের চাঁদের দিকে তুমি তাকাও, আমার দিকে কেন তাকাচ্ছো মালাও? হযরত আবু বকর বলেছিলেন, নবী শুনে নেন, এতদিন আপনার চেহারা দেখেছিলাম নবী গাও, আজকে রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ, ও আল্লাহর নবী আমি চাঁদের দিকে কয়েকবার তাকালাম, আপনার চেহারার দিকে আমি চেয়ে চেয়ে দেখলাম নবী। শুনে নেন নবী গাও, আপনার চেহারার দিকে তাকে দেখলাম চাঁদে দাগ আছে, তো নবী আপনার চেহারাতে দাগ নাই। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার এত সুন্দর চেহারা, আল্লাহর দুরুদের নবীর চেহারা কেন মার এর আগে বাপ যে কোনোদিনই দেখেছিলেন নাও? নবীকে দেখলে বাপ যে মুখটা ফিরে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আল্লাহর নবীকে দেখলে বাপ যে আড়াল হয়ে যেত। সেই উমার নবীর চেহারার দিকে চেয়ে আছে। আল্লাহর নবী কলার খানা ধরেন আর কাঁদেন আর বলেন, ওমার আর কতদিন পাগলামি করবে রে ওমার? আল্লাহর নবী বলেন, ওমার ওই দেখো তোমার সাথে ভাইয়েরাও। ওরে ওমার শুনে নাও, তোমার বন্ধুরা শুধু তোমার ভয়ে প্রকাশে কলমার দাওয়াত দিতে আমরা পারি না। ওরে ওমার শুনে না, তুমি তোমার সাথী ভাইদেরকে নিয়ে কবে তুমি ইমানের দাওয়াত দিতে যাবা ওমার? অনেক পাগলামি করেছে, আর পাগলামি করো নাও। আল্লাহর নবীর কাঁদন থেকে ওমারও বাপ যে কান্না করেছে না হাওমা করে। আল্লাহর নবীর পায়ে তলে তলোয়ার খানা ওমার রেখে দিয়াও।
আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে, নবী গাও, এই তলোয়ার খানা রেখে দিলাম। নবী, আমি অন্যায় করেছি নবী, এই তলোয়ার দিয়ে হয় আপনি আমাকে জবাই করে দেন, নতুবা নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়ে কলমা পড়ে নেন। আল্লাহর দরুদি নবী, রহমতের নবী সঙ্গে সঙ্গে উমারকে বাপজি পাঁজা মেরে ধরে বুকের সাথে জড়ে ধরে আল্লাহর নবী যে বাবা ওমারের কপালে চুমা দিয়ে বলছেন, রে ওমার, আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, ওমর, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ওমর, আমি বদলা নিতে আসি নাই। উমার পড়ে না কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি সেই উমার আল্লাহ রসুলের কাছে বাপজি পা দুখানা জড়ে ধরে বলছেন, নবী, আমি এইভাবে ঈমান এনেছিলাম আপনার দরবারে, আপনার সব সাহাবারা আমার কথাগুলো শুনতে পেল। ওগো আল্লাহ রসুল, আপনি আমাকে সেই দিনের আমি যে অন্যায় করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী বললেন, ওমর, আমি ক্ষমা করে দিয়েছি, ওমর তুমি বসে যাও। ওমর বাপজির সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কাছে বাপজি বসে পড়লে। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আরো যে হাজার হাজার সাহাবা ছিল, নবী আমার উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে অনেক সাহাবার কাছে বিশ্ব নবী আমার হাত দুখানা ধরে ধরে ক্ষমা চাইছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, আমার নবী এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাওয়া মানে এটা আমাদের কাছে বিশ্ব নবীকে বেয়াদবি করা হচ্ছে মনে হচ্ছে, এটা আল্লাহ রসুলের কাছে আমাদের অপমান করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ওগো নবী, আপনি এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। ওগো আল্লাহর নবী, আপনি অন্যায় করেননি, আমরা সাহাবা আমরা অন্যায় করেছি। নবী আপনি বলেছেন সব সাহাবার চেয়ে দামি সাহাবা আবু বকর, প্রতিটা সাহাবা আমাকে দামি সাহাবা বলে মানে। ওগো আল্লাহ রসুল শুনে নেন, এখানে যতগুলো সাহাবা আছে সবারই তরফ থেকে আমি আবু বকর, আমি আপনাকে সবাই মাফ করে দিলাম। ওগো আল্লাহ রসুল, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন, ওগো ওমর, আমি সবাইকে মাফ করে দিলাম, তোমরা কি সবারই তরফ থেকে তুমি মাফ করে দিয়েছো? বলে হ্যাঁ। কোন সাহাবা আশা করি বাধা দিবে না, যাহাতে নবী বলেন আমিও মাফ করে দিলাম। কেতাবে লিখেছে, মাহফিলের মাঝ থেকে একজন সাহাবা, যুবক সাহাবা, তিনি বাপজি দাঁড়িয়ে বলছেন, ওগো আল্লাহর রসুল, প্রতিটা সাহাবা আবু বকরকে দায়িত্ব দিতে পারে, আমি আপনার সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনার নাম এসেছে কেতাবে, যিনি দাঁড়িয়েছিলেন মাঝখান থেকে ডাক দিয়ে বলছেন, ওগো নবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি প্রতিটা সাহাবা মাফ করে দিতে, ক্ষমার দায়িত্ব দিতে পারে আবু বকরকে, আমি কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস দায়িত্ব দিই নাই। ওগো নবী, আপনি আমাকে একদিন চাবুক দিয়ে মেরেছিলেন, আজ আপনি বলেছেন হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো আল্লাহ রসুল, আমি আজকে আপনাকে যতক্ষণ পর্যন্ত না মারবো ততক্ষণ পর্যন্ত আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আপনাকে ক্ষমা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, সাহাবারা সকলে বাপজি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রসুলের সাহাবারা সকলে কাঁদতে লাগলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারবে? যে সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর জন্য জীবন দিতে বাপজি অনেক সময়তে তিনি রাজি হয়েছিলেন, যুদ্ধের ময়দানে গিয়েছে নবীর দিনকে টিকে রাখার জন্য। আর সেই সাহাবা আল্লাহ রসুলকে বলছে যে আমি চাবুক দিয়ে আমি আপনাকে না মারা পর্যন্ত মাফ করব না। ভাই, আমি আপনাদের কাছে কিছুক্ষণ বাপজি, বেশি নয়, আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা কারি রিয়াসতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, উনি বাপজি 500 টাকা করে আপনাদের কাছে বাপজি 42 নম্বর পেয়েছিলেন, আর বলছিলেন যে ইউসুফের হাতে আর 9 জনা বলে শেষের বেলা একটা দিয়ে 42 জন হলো, 8টা বাপজি বাকি আছে। আমার হাফেজ সাহেব বন্ধু উনিও বসে আছেন, তাই আমি প্রতিটা বাপজি ভাই এখানে যারা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা অনেকে আছেন, আমি আস্তে আস্তে দেখলাম, আমি সকলকে অনুরোধ করব আপনাদের কাছে ভাই, আমি 5000, 2000, 3000 করে চাইবো না, যেহেতু বাপজি অনেকে আপনারা দিয়েছে। আমার পরে আরেকজন বিখ্যাত বক্তা রয়েছে মুহাদ্দিস, তার দামি কথাগুলো বাপজি আমরা ইনশাআল্লাহ শুনবো এবং আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ।
তার আগে বাপজি আমি আপনাদের কাছে বেশি না, মাত্র মিনিট 15 একটু দেখতে চাই। তাই বাপজি প্রথমে বাপজি আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব যে 500 খান করে টাকা বাপজার 8 জনা বাকি আছে, এই 8 জনা ইনশাল্লাহ একটু চটচট করে একটু হাত উঁচু করে একটু বলবে। আর যদি বাপজি একটু মোটা অঙ্কের টাকা, খুব বেশি নয়, 1005 টাকা যদি বাপজি দুটো মানুষ যদি একটু থাকতে পারেন এই মাহফিলে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি থাকে, বাপজি কাছে না থাকলে একটু ওয়াদা করবে, আমি দুটো 5টা হাজার করে মানুষকে একটু দেখতে চাই, দুজন ব্যক্তি। আর 500 খান করে টাকা বাপজি 8 জনের কাছে, বাপজি একটু চটচট করে আসি ইনশাল্লাহ। আশরাফুল হক, এই দেখেন আশরাফুল হক, উনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা ভাই একটু আসি ভাই, একজন আশরাফুল শেখ 1000 টাকা দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসি ভাই ইনশাল্লাহ। আমি কথা বলতে বলতে একটু বাপজি রেখেছি যে আল্লাহ রসুলকে বাপজি একজন সাহাবা চাবুক দিয়ে বাপজি মারতে চাইলে, আমি আর কিছুক্ষণ আপনাদের সামনে বাপজি আলোচনা করে ইনশাল্লাহ বিদায় নিব, কারণ আমার উস্তাদ হযরত মাওলানা বাদরুল আলম সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া তিনি আসবেন। ভাই একটু আসি, এখানে অনেক আছেন ভাই। এই ইমানদার বাপজি খাজুর গাছের সঙ্গে বিশ্বনবী তুলনা করেছে, একবার দি বাপজি শেষ নয়। মাশাআল্লাহ, কি নাম ভাই? হাফেজ সাহেব, শালা বাবু। কারণ ভাই দেখছি অনেক মানুষকে, যে সময় আমি পড়তাম অনেকের বাপজি, আপনার না হালিম শেখ, অনেকের দাড়ি ছিল না, তাদের দাড়ি হয়ে গেছে অনেক। তাই বাপজি প্রায় মুখ চিনা, আমি প্রায় মানুষকে চিনতে পারছি। এ দেখেন হাফেজ সাহেবের শালু বাবু 1000 টাকা, হালিম শেখ 1000 টাকা, আল্লাহ তাদের দুজনের এক এক করে 2000 টাকা দানকে কবুল করুন। মহবুল শেখ, নারে তাকবীর ভাই, 500 টাকা করেছি 1000 করে দিচ্ছে মহবুল শেখ, উনিও 1000 টাকার দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, ওগো মালিক তুমি সকলকে আমাদের নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, এখানে অনেক আল্লাহর বান্দা রয়েছেন, জি আমরা অনেক যুবক ভাই রয়েছি। রোমানা দেখেন, ছোট্ট একটা বিটি আমার রোমানা, সামনে উপরে রাখেন, রোমানা একটা কোরআন শরীফ দিয়েছেন, আল্লাহ আমার এই রোমানা বিটির কোরআন শরীফের দানকে কবুল করে নিও আল্লাহ। তুমি তার ইমান হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি মিনিট 15 একটু দেখতে চাই। ভাই নামটা কি? ও চিনতে পারিনি ভাই, মতি ভাই, উনি ভিকুতলা মাদ্রাসায় পড়ান। আমি যখন এখানে আসছিলাম, বেগুন বাড়িতে ছিলাম, তখন উনি ফোন করছিলেন একটা ডেটের জন্য। ভাই এই মতি ভাই উনি এসেছেন আপনাদের এই মরাদিঘিতে বাড়ি ওনার, উনিও বলছেন ছেতেনি 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার ইলমিয়াতকে কবুল করে নাও, তার উচ্চ সম্মানের অধিকারী করো, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বলেন নারে তাকবীর। নবাব বাড়ির সাইফুল, ডাক নাম কি বললেন? বাবু, উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। আল্লাহ তুমি নবাব বাড়ির সাইফুলের 5000 টাকার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বলেন নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নবী নাম শুনে দেখো 1500 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে 1500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সবার। অগবারি দোয়া করি, অগ পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু চটচট করে আসি ভাই। বাপজি কি নাম বাপ? এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান,
দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার শোয়া আছেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। বলে না রে তাকবীর। আর একজন 500 টাকা দিলেন, নাম কি ভাই? ও হাফেজ সাহেবের মেজো ভাই, উনিও 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলে না রে তাকবীর। যে আশাতে যে নিয়াতে মওলা হাফেজ সাহেবের ভাই করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। যে ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। না রে তাকবীর। ভাই একটু চটচট করে আসি ভাই। মাশাআল্লাহ, বলেন না রে তাকবীর। ভাই আমি আপনাদের গ্রামেরই তো ছেলে। সুবহানাল্লাহ। কি নাম তোমাদের দুজনা? আর তোমার? রোমানা খাতুন আর আয়েশা সিদ্দিকা। তারা একটা কোরআন দিয়েছে এবং বলছেন একটু দাদির জন্য দোয়া করবেন। দাদি বেঁচে নাই, আল্লাহ তার দাদিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে এসে তার শরীরে পরিয়ে দাও। আরে মেয়ে দুটোকে আল্লাহ তুমি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই ফোনটা ধরলাম এই কারণে, যেহেতু এই গ্রাম থেকে ফোন করেছে। এই যে পটায় আমাদের ডিলারের ছেলে, বলছেন ওর ভালো নামটা কি জানো? আনোয়ার সাহেব। অত সে তখন থেকে ভাবছি ওইভাবে আমিও ডাকতাম। তো যাই হোক, আনোয়ার শেখ যাকে আমরা পটায় বলে চিনি, ভাই বলছেন যে আমার আব্বার নামে 7,000 টাকা এবং তার শ্বশুর শাশুড়ি, ওনার মা অসুস্থ একটু দোয়া চেয়েছে। বাপজি উনি বলছেন 7,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন না রে তাকবীর। আনোয়ার সাহেব ডিলারের বড় ছেলে, উনি 7,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 7,000 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, তার নেক মাকসুদকে পুরা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার মাকে সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন সিরাজুল ভাই, উনি এসে 1,000 টাকা দিয়েছে। প্রথমে আমি যখন আসছিলাম কারি সাহেবকে 200 টাকা দিয়েছিলাম, উনি নাম করতে বারণ করেছিলেন। ওনার বাড়ি থেকে উনি প্রথমে 200 টাকা বলেন, ইসু ভাই 200 টাকা একটু আপনার হাত দিয়ে দিন। আবার দেখেন 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার 1,000 টাকা দানকে কবুল করে নিও, তারও আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। তার তো একটা জামাই মারা গিয়েছে, মারা যায়নি? তার জামাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন সুবহানাল্লাহ। মাসুদ করিম, তার মায়ের নামে নগদ 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন না রে তাকবীর। মাসুদ করিম ভাই আমার 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি তার 10,000 টাকা দানকে কবুল করে নিও, তার জনম দুঃখিনী মার কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। বদরউদ্দিনের মেয়েরা, তার 4 মেয়েতে মিলে বাপের নামে 3,000 টাকা, ওনার আব্বাজান যেহেতু ইন্তেকাল করে গিয়েছে, দোয়া করে আল্লাহ
তুমি বদরুদ্দিন সাহেবের কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম তোমার? ফারিয়া সুলতানা, দেখেন ছোট্ট একটা মেয়ে, ফারিয়া সুলতানা 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন আল্লাহ। ফারিয়া সুলতানার ইমান হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ভাই যারা বাকি আছি আমরা ইনশাআল্লাহ এখান থেকে খালি হাতে কেউ যাব না, না হলে কমসে কম 100 খান টাকা বাবজি শেষের বেলা দিয়ে যাব। আসি, মা বোনেদের কাছ থেকে আমরা এখনো মোটা টাকা পাইনি। মা বোন হাবিবুর রহমান ভর্তু বলে রাখে নাকি, সাদ্দামের আব্বাজান বদরুদ্দিনের ভাই, উনি বলছেন 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তার বাপ মার কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, নূর আলম সাহেব 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তারও দানকে কবুল করুন, আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, আল্লাহ তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সাবিরুল 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হাফেজ সাহেবের ভাইরা মেয়ে, তার 3 ভাই, এ দেখেন 7000 নগদ আছে মাশাআল্লাহ। দেখেন আনোয়ার ভাই 7000 টাকা ওয়াদা করেছিলেন, সঙ্গে সঙ্গে এসে একদম নগদ 7000 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তুমি তার এই টাকাকে কবুল করে নি, আল্লাহ তার বাপ মাকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শফায়ে কামিলা হায়াত তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি সুস্থতা থাকা এটা আল্লাহর বড় নিয়ামত। কোটি কোটি টাকা আছে শরীরে, বাপজি ভালো না অসুখ ভরা আছে, ও শান্তি বাপজি নাই তার ভিতরে। তাই আল্লাহর কাছে সুস্থতা কামনা করি, দোয়া করবেন বাপজি হায়াতে তয়্যিবা আর সিহাতে কুল্লিয়া, দুইটা শব্দ মনে রাখবেন। মাওলানা সাহেবদের কাছে আসবে, ভুলে গেলে বলবেন ভাই ওই হায়াতে তয়্যিবা না কি বলে, ওই দোয়া দুটো একটু শিখে দেন তো। অনেকের মনে নাও থাকতে পারে। দোয়া করবেন আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা আর সিহাতে কুল্লিয়া তুমি আমাকে দান করো। মুসা নবী আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছ থেকে বাপজি দুটো দোয়া তিনি শিখে নিয়েছিলেন। মুসা নবী তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ আমি একটা কথা বলতে চাই। আল্লাহ বলেন, মুসা তুমি একটা কেন, তুমি হাজারো কথা বলো। মুসা নবী অত্যন্ত রাগী, শাফিকুল 1000 টাকার দাতা, মমতাজ চাচার ছেলে, তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। তার আব্বা মা অসুস্থ হয়ে আছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম মুসা নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ আমি একটা কথা বলবো। বলে বলো। হে মালিক আমি যদি আল্লাহ হই আর তুমি যদি আমার জায়গায় মুসা হও, যাক মাশাআল্লাহ। হাফেজ সাহেব মা বোনেরা অনেক টাকা দিবে ইনশাআল্লাহ। এনে এই রুমালটা নিয়ে যান তো, মাওলানা সাহেবের রুমালটা পাঠিয়ে দিতে বলো, এটি নিয়ে যান, নিয়ে গিয়ে ওই মা বোনদের কাছে দেন, ওরা রুমালটা নিয়ে ঘুরবে। সাদ্দাম তুমি যেখানে থাকো একটু স্টেজে কাছে এসো, রুমালটা শার্ট করে দেন যে মা বোনদের কাছে। মা বোনদের কাছে একটা রুমাল নিয়ে যাচ্ছে আমার, আপনারা যে যা পারবেন ইনশাআল্লাহ দিবেন, না পারলেও বিসমিল্লাহ বলে রুমালটা হাত দিবে, ওখানে পাঠিয়ে দিবে। যান ওখানে ওখানে পাঠিয়ে দেন, একজন যান। তো ভাই আমি বলছিলাম মুসা নবী বলছেন আল্লাহ তুর পাহাড়ে ডেকে বলে, হে আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মুসা হও তাহলে তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহ বলছেন, এই মুসা এই পাগলামোর একটা সীমা আছে। কি পাগলামি শুরু করেছিস তুই?
আজ জিন্দেগিতে কোনোদিন কেউ আল্লাহ হতে পারবে না, এই আল্লাহর সিফাত একমাত্র আমার। মুসা নবী বলছেন, আল্লাহ আমি জানি আমি হতে পারবে না, এটা ভালো জানি, কিন্তু তবু আমি একটু তোমার কাছে বলতে চাই, ধরুন আমি যদি আল্লাহ হয়ে তার তুমি যদি মুসা হও, তাহলে তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহ আবার বলছেন, মুসা হবা না তুমি? বলে আমি জানি হব না, কিন্তু তবু যদি হই। আল্লাহ বলেন, মুসা আমি কিছুক্ষণের মধ্যে তোমার কথাতে রাজি হয়ে গেলাম। তুমি যদি আল্লাহ আর আমি তোমার জায়গায় যদি আমি মুসা হই, তাহলে আমি তোমার কাছে দুটো জিনিস চাইব। বলে কি? সে দুটো জিনিস বলে হায়াত তয়্যবা একটা, আর সিহাতে কুল্লিয়া, এই দুটো জিনিস আমি চাইতাম। মুসা নবী বলছেন, আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আমিও জানতাম না যে হায়াতে তয়্যবা আর সিহাতে কুল্লিয়া দুটো চাইতে হয় দোয়া। আমি তোমার মুখ থেকে কথা দুটো বের করে নিলাম। হে আল্লাহ, তুমি আমাকে হায়াতে তয়্যবা আর সিহাতে কুল্লিয়া দান করো। বলুন সুবহানাল্লাহ। বাপজি, প্রতিটি সময় শুধু নমাজের অবস্থাতেই যে দোয়া করতে হবে তা শুধু নয়, হাঁটতে হাঁটতে দোয়া করা যায়, ভুই লিড়াতে লিড়াতেও দোয়া করা যায়। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি হায়াতে তয়্যবা আর সিহাতে তুমি কুল্লিয়া তুমি দান করো। সুস্থতা বাপজি থাকলে আর কিছু দরকার নেই। তাই বাপজি আল্লাহর কাছে দোয়া করি। জয়নাল আবিদিন তার বাপ মা মারা গিয়েছে, তার নামে বাপজি 1000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তার বাপ মার কবর আযাবকে আল্লাহ মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ইনশাআল্লাহ। জালসার প্রধান বক্তা আমার হুজুর, উনি চলে এসেছে। উনি ঘরে হয়তো মাদ্রাসা মক্তবে আরাম করছে। বাপজি আর কিছুক্ষণের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা যদি থাকেন, ভাই একটু ঝটঝট করে একটু দিন ইনশাআল্লাহ। 200, 500, 1000 যে যা পারবো ভাই, একটু আল্লাহ রাস্তায় একটু আসি। রাত্রিবেলায় আমরা আল্লাহ দরবারে বাপজি একটু দানের হাত একটু বাড়িয়ে দেব। বলে ভাই বাহার আলী, মফিজুল দেখেন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। আর বাহার আলী না কোথা হবে সাহেব? বাহার আলী 2000 টাকার দাতা। আল্লাহ তার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলছি ওটা একটু বলছি। আমি মিনিট 15 একটু বলতে চেয়েছি আপনাদের কাছে। একটু ভাই আসি। সাহাব আলী দুমন ধান, যাকে আমরা বালি বলে বাপজি আমরা চিনি, উনি 2 মণ ধান দান করেছেন। ওনার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই। হ্যাঁ, আনোয়ার সাহেবের আব্বাজান এখানে বসে আছে, ভাই চিনতে পারেনি বাপজিকে। উনি শেষের বেলায় উনি বলছেন 500 টাকা নগদ। আল্লাহ বাপজির 500 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তাকে হায়াতে তয়্যবা সিহাতে তুমি কুল্লিয়া দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ওনাদের কথা বলতে গিয়ে আমি এই দুটো কথা বাপজি তুলে ধরেছিলাম। আসি ভাই। আর আমার যে বালু ভাই যে ক টাকা দিয়েছিলেন, 2 মণ ধান দান করেছেন, আল্লাহ তুমি তার ধানের বদলতে আল্লাহ তুমি তার আব্বার আল্লাহ তুমি কবর আযাবকে মাফ করে দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যারা দিবেন ইনশাআল্লাহ একটু আসুন, চটচট করে একটু নামটা লিখে দিয়ে যান। আর দেখি মা বোনদের কাছ থেকে রুমালে কত টাকা আসছে। ইনশাআল্লাহ আমি বলবো হাফেজ সাহেবকে, হুজুরকে একটু রেডি হয়ে একটু আসতে বলুন। আমি বলছিলাম ভাই সেই চাবুক দিয়ে মারার কথা, যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আপনার বলছেন, ওগো নবী আপনি আমাকে মেরেছিলেন চাবুক দিয়ে। আল্লাহ রসুল বলছেন, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি তোমাকে কবে মেরেছিলাম? বলে নবী আপনি একদিন উঠে চেপেছিলেন। হাদিসের ভাষায় পাওয়া যায় আল্লাহ রসুল যে উটটাতে চাপতে, সে উটটার নবী মহব্বতে নাম রেখেছিলেন আজবা। কি নাম বললাম বাপ? আজবা। এ দেখেন ইমামুল সাহেব, উনিও 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তাকে হায়াতে তয়্যবা সিহাতে কুল্লিয়া দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাকে সুস্থতা দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বলছিলাম আল্লাহ রসুল যে উটটায় চাপতেন কি নাম করেছিলেন নবীজি একটু বলুন? আজবা। নবীজি ওই আজবা উঠে বাপজি চেপে
যাচ্ছিলেন, নবীজির ডান হাতে ছিল চাবুকখানা। হযরতে সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, নবী আমি আপনার উটের লাগাম ধরে ধরে আগে আগে হাঁটছিলাম। ওগো নবী, আপনি সেই আজবা উটটার ডান পায়ে আপনি চাবুক দিয়ে মারতে গিয়েছিলেন, আর ওই চাবুকটা উটের পায়ে না লেগে চাবুকটা এসে আমার এই পৃষ্ঠ মোবারকের ডান দিকের কাঁধে এসে লেগেছিল। ওগো নবী, আজ হাজার হাজার সাহাবার সামনে বলেছেন, হয় মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো নবী, আমি আপনাকে মাফ করব না, আমি ওই মারের বদলা নিতে চাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুণরা সবাই কাঁদছে। নবীকে মারা তো দূরের কথা, নবীর দিকে টেढ़ा নজরে তাকালে ঈমান নষ্ট হয়ে যায়, আর সেই নবীকে মারবে। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস বাবজি যেমন তেমন সাহাবা নয়, উনি একজন দামি সাহাবা। আপনারা সকলে হয়তো জানেন তার ঈমান আনার ব্যাপার। আল্লাহ রসুল যেদিন তায়েফ নগরে মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে ওই তায়েফ নগরের মাঠে বাবজি একটা খেজুর গাছের ছায়ার তলে নবীজি কাঁদছিলেন হাত তুলে, ওগো আল্লাহ, তায়েফবাসীর যুবকরা আমাকে চিনে নাও, ওরা আমাকে মেরেছে, চিনলে মারতো না। ওগো আল্লাহ, তুমি আমার তায়েফবাসীর যুবকের উপর তুমি রেগে গিয়ে তাদেরকে তুমি আল্লাহ আযাব দিও না, তাদেরকে ক্ষমা করে দাও। নবী হাত তুলে তুলে ডুকরে ডুকরে কাঁদছিলেন। আর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন ঈমান আনে নাই। নবীজির পেছনে একটু দূরে আঙ্গুরের বাগানে বাবজি সে কাজ করছিল। মমিনুল হক তার মা অসুস্থ, উনি 2000 টাকা নগদ পাঠিয়েছেন, বলুন মারহাবা। আর 1000 টাকা ওয়াদে, টোটাল 3000। মমিনুল ইসলাম 2000 নগদ, 1000 বাকি। আল্লাহ তার 3000 টাকার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার মাকে হায়াতে তয়্যবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, আমি বলছিলাম আল্লাহ রসুলের বাবজি সাহাবা এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন ঈমান আনে নাই। নবীজির কান্না দেখে এইভাবে মাথাটা উঁচু করে দেখলো, আহারে, একে এইভাবে কে মারলো? এ দেখেন বাসার মাস্টারমশাই, উনিও নগদ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, আমি বলছিলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস এক গিলাস বাবজি আঙ্গুরের রসকে নিংড়ে বের করে নিয়ে এসে নবীর কাছে এসে বলছেন, এই যুবক, এই তোমাকে এভাবে কারা মেরেছে গো? যুবক সাদ ইবনে ওয়াক্কাস রসুল তা জানে না। আল্লাহ রসুল এইভাবে ঘুরে বললেন, আক্কাস, আমাকে তায়েফ নগরের যুবকরা মেরেছে। আক্কাস অবাক যে আমার নাম জানলো কি করে? আমি তো যুবককে প্রথমেই দেখলাম, এর আগে তো কোনোদিন দেখি নাই। ইসমাইল শেখ বাবা আব্বা মায়ের নামে 500 টাকা, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিও, তার বাপ মার কবর আযাব মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী বলেন, এই আক্কাস, আমি এই গিলাসের রস আমি খেতে পারি একটা শর্তের উপরে। বলে কি? বলে যদি তুমি একবার কলেমা পড়ে নাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, এই যুবক, এই আমাকে এর আগে দেখেছিলে? বলে না। বলে আমার বাড়ি তায়েফ নগরে, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। বলে আমার নাম যে আক্কাস তা তুমি জানলে কি করে? আল্লাহর রাসূল বলেন, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও বলে দিতে পারি। বলে বলো দিনে আমি কোন বংশের সন্তান? আল্লাহর রাসূল বলেন, আক্কাস, তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। অবাক! অত সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি জানেন যে আমি ইউনুস নবীর বংশধর। ডাক দিয়ে বলছেন, হে যুবক, তুমি জানলে কি করে আমি ইউনুস নবীর বংশের সন্তান? আল্লাহর নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এক নবীর খবর আর এক নবী দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, নবী, চাবুক দিয়ে আপনি আমার ডান দিকের কাঁধে মেরেছিলেন, আপনি ইচ্ছাকৃত আমাকে মারেন নাই। উটের পায়ে মারতে গিয়ে আমার কাঁধে লেগেছিল।
আমি আপনাকে চাবুক দিয়ে আপনার কাঁধে মারতে চাই, না হলে আমি ক্ষমা করব না। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর রাসূলের কাছে হাত দুখানা জোড় করে ধরে বলেন, গো আল্লাহর নবীজি, আপনি আমাকে একটু সুযোগ করে দেন। আমরা সমস্ত সাহাবারা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বুঝিয়ে বলবো যদি আপনাকে মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, সাদ ইবনে আবি ওয়াক্কাস বুঝবে না, ওকে আসতে দাও। বলো হুজুর 5 মিনিট সময় দাও। আল্লাহর নবীর বন্ধু আবু বকর সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত দুখানা জোড়ে ধরে কাঁদেন আর বলেন, গো ভাই, আমি আবু বকর সহ যতগুলো সাহাবা আছি শুনে নাও, আমরা জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা সকল নেকিগুলো সবাই তোমাকে দিতে রাজি আছে। তার বিনিময়ে তুমি আমার বিশ্ব নবীজিকে তুমি মাফ করে দাও। ফিরোজা বেওয়া নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও, তোমার নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মওলা করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখে গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, ফিরোজা বেওয়ার জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ রাসূলের সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, গো আবু বকর শুনে নাও, আমি শুনে নাও, সবার